আসসালামু আলাইকুম। মাসুমুল্লাহ দুবাই থেকে মাসুমুল্লাহ ব্লগ। এখন যাব মেট্রোতে তারপর ওয়ার্ল্ড क्या हुआ? पता है है इससे क्या होता है? क्या था मालूम नहीं है। किसी को मार के माथा तोड़ता है। तुम बात जिनिस দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন মেট্রো যাইছে এটা হচ্ছে দুবাই এটা হচ্ছে যাওয়ার এবং এই জায়গাটা হচ্ছে আসার এটা হচ্ছে যাইতে স্যার কাজ যেটা আসবে ওই যে এখানে। আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহ দুবাই থেকে মাসুম বিল্লাহ ব্লগসের আজকের নতুন আরেকটি ব্লগসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের যে ব্লগসটি সেই ব্লগসটি হচ্ছে আমরা এই যে করোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন দিতে যাচ্ছি। প্রথম ভ্যাকসিন দিয়ে আসছিলাম, SMS এসেছে আজকে যাওয়ার জন্য 21 দিন পর। ওকে, তো 21 দিন থেকে বেশি হয়ে গেছে, আমাদের প্রায় 1 মাসের উপর হয়ে গেছে। যাই হোক, এখন যাচ্ছি আমরা। কন্টিনিউ থাকবেন ব্লগসের সাথে, আর অনেক কিছু শেয়ার করবো আপনাদের মাঝে, যারা বিজির বিষয় আছেন, কাজের বিষয় আছেন, ফ্লাইট নিয়ে কিছু আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। চলুন, আমি নেমে যাচ্ছি। ওকে, ধন্যবাদ। ব্লগটির সাথে থাকুন, কন্টিনিউ। বন্ধুরা, রুম থেকে চলে আসলাম, এখন যাব। তো ইনশাল্লাহ দোয়া করবেন, কারণ বাংলাদেশে বর্তমানে আপনারা জানেন যে 2 ডোজ ভ্যাকসিন যদি না থাকে দেওয়া, তাহলে আপনার কোয়ারেন্টাইন করতে হচ্ছে 14 দিনের, এবং আরব আমিরাতে প্রবেশও করা যাচ্ছে না ভ্যাকসিন ছাড়া। তাই ভ্যাকসিনটা অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই যারা এখন পর্যন্ত ভ্যাকসিন জানাই দিয়ে নেবেন। আমরা প্রথম ডোজ দিয়েছিলাম, আমার ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আজকে দ্বিতীয় ডোজ, আরও অনেক কিছু শেয়ার করব। অনেক গরম বাইরে, প্রচুর গরম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার শরীরের অবস্থা, অনেক গরম। ঠিক আছে, তো মাস্ক এই মুহূর্তে খুলে রাখছি, সমস্যা না, যখন বাইরে যাবো মাস্ক করতে হবে। চলে যাচ্ছি, তো সবাই সাথে থাকবেন, কন্টিনিউ। ওকে, তবে চলো। তো বন্ধুরা, এই হচ্ছে কথা। এটা হচ্ছে দুবাই। প্রচুর রৌদ্র বাইরে, দেখতেই পাচ্ছেন বাইরে যে পরিবেশ, বাইরের পরিবেশটা দেখাই যাচ্ছে কি অবস্থা। আমরা এই দিক দিয়ে দোকানে যেতে হয় আর কি। চিঠি দেওয়া দেখাই, এই দেখুন পিছনের অবস্থা। তো বন্ধুরা, বের হয়ে গেলাম আজকে। ওকে, বের হয়ে গেলাম মাত্রই। হ্যাঁ বড় ভাই, কি খবর? মেডিসিন দিবেন নাকি? কার্ড নিছেন? কার্ড ছাড়া কিন্তু কাম হবে না। আমার গ্রুপটার আপনার একটু দেখ, এই যে দেখেন আমার গ্রুপ যাইতেছে। ওকে, এখানে কিন্তু নতুন আছে, মনে করেন আমরা 15 জনের মধ্যে নতুনই আছে আমার 12 জন, 10 থেকে 12 জন। ওকে, তো মেডিসিন আসলে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে বর্তমানে, কারণ মেডিসিন ছাড়া এখন যারা দেশে যাবে 7 তারিখ থেকে 14 তারিখ এর ভিতরে মেডিসিন যারা দেয় না তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইন করতে হবে নিজ খরচে। আর যারা মেডিসিন দিয়ে রেখেছে তাদের কোনো কোয়ারেন্টাইন করতে হবে না। তাই কতটুকু গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন। আর আরব আমিরাতে আসতে গেলে 2 ডোজ যাদের দেওয়া আছে তাদেরকে অ্যালার্ট করা হবে, অন্যদেরকে অ্যালার্ট করা হবে না। তাই যারা ভ্যাকসিন এখনও দেন নাই, অতি তাড়াতাড়ি ভ্যাকসিন দিয়ে নিন, বাংলাদেশে সব থেকে ভালো হবে। ওকে, তো অনেক গরম বাইরে, প্রচুর রোদ্র, যে দেখেন সূর্য। ও মাই গড, 41, 42, 38 সবসময়। ওকে, এই গরম আর কি। তো এই যে দেখেন সবাই যাচ্ছে। মোহেব, কার্ড নিছ? কার্ডের কার্ড কোথা? ভিজবো না তো, ভিজে না যাবার, গরমের দিন তো ভিজতে পারে, এই আর কি। তো সবাই কন্টিনিউ থাকবেন ভিডিওর সাথে ইনশাআল্লাহ। এই যে এখন যাব মেট্রোতে
তারপর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেতে হবে। আমি একটু দিয়ে যাব প্রথম। দেখুন এই জায়গাটা হয়তো অনেকে চিনেন, যারা আশপাশে আছেন তারা চিনবেন। প্রচুর গরম। দেখেন আমাদের একজন মুরব্বীর অবস্থা দেখছেন, দেখেন ওনার অবস্থা। দুবাই বাস। তো এই যে अच्छा जा रहा है क्या? हाँ जा रहा है। ओ काट लिया काट ना? लिया? ओके काट लिया। ओके सब लोग जा रहा हूँ। हाँ, सब लोग 12 लोग जा रहे हैं। सब दे दो वैक्सीन। क्या है? हाँ, सब वैक्सीन दे दो, वैक्सीन दे दो, नहीं तो पुलिस पकड़ेगा। पुलिस पकड़ेगा। नहीं जा सकता है बांग्लादेश, हाँ, इंडिया से बांग्लादेश कहीं नहीं जा कहीं नहीं जा सकता। आ भी नहीं सकता है, सकता। नहीं आज जा सकता है, आ नहीं सकता। आ नहीं सकता है। जा सकता है। अभी तो बांग्लादेश में ऐसा बोला 7 तारीख से जो जाएगा ना हाँ, उसको 14 दिन क्वारंटाइन करना पड़ेगा। ओके इंडिया भी ऐसे ही है। जो वैक्सीन दिया उसको नहीं है। जो वैक्सीन नहीं दिया हाँ। वो क्वारंटाइन करवा, हाँ, और जो वैक्सीन दिया वो चला जाएगा। चले जाओ। हाँ, और जो वैक्सीन नहीं दिया वो क्वारंटाइन 14 दिन। कर लो। इसलिए वैक्सीन देना अच्छा अनिवार्य है। गर्मी कितना है बाहर? गर्मी बहुत ठंडा है। अरे आपका तो बॉडी पूरा गीला हो गीला हो गया अभी। इतना गर्मी है। ठीक है 42 चल रहा है मुमकिन बाहर। तो गर्मी रहेगा ना बाहर, एसी है। अरे প্রচুর গরম, দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার। আর এটা হচ্ছে দুবাই বাস। দুবাই বাস তো সবাই একসাথেই যাইতেছি, যার কারণ হচ্ছে একসাথে গিয়েছিলাম প্রথমবার। আর বিজি পিসা তো বন্ধই বর্তমানে। ঠিক আছে, বিজি পিসা বর্তমানে বন্ধ রয়েছে। আমরা চলে এসেছি মেট্রো সাপ। এই যে মেট্রো দেখতে পাচ্ছেন, ইউনিয়ন মেট্রো স্টেশন। এটা অনেক পরিচিত। আর এই রেস্টুরেন্টটা তো সবাই চিনেন। হ্যাঁ, আল জাহারা ওলা দেলাফ রেস্টুরেন্ট, অনেকেই চিনেন এটা। দেখুন তো এই দেশে কিন্তু অনেক কানুন কিন্তু খুবই খড়া এই দেশে। ওই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন রাস্তায়, এই চিহ্নটার উপর দিয়ে গেলে কোনো সমস্যা নেই। চলে আসলাম মেট্রো স্টেশন। ওকে, তো ব্লগের সাথে কন্টিনিউ থাকেন আপনারা। গরম আর মাস্ক তো খুললে সমস্যা, তাই না? সামান্য একটু বাতাস, দেখেন সবুজ গাছ, গাছের ছায়া কত সুন্দর। উফ কি শান্তি। আবার রুদ্র দেখুন। ওই যে এমন একটা জায়গায় আসলাম, পুরো দিক দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে মেট্রো স্টেশন। এরপর এদিকে আছে ডে2, এই যে ডে2। তারপর ওইদিকে হচ্ছে আলগুরায়া সেন্টার। ওকে, আর এই যে এখন মেট্রো স্টেশন সবাই দেখছি। সিস্টেম দেখেন, এভাবে যেতে হবে। আরে তুমি কখন আসছো? এই যে মেট্রো স্টেশনের ভিতরে এখন কিছুটা শান্তি। তুমি যাও, তুমি দিকে নামো। এই লিফটে চলে আসলাম সবাই। এই শাহাদত কুতা দেখুন, লম্বা লাইন আমাদের। হ্যাঁ, শাহাদত কুতা। ট্রেনের সিস্টেম হচ্ছে প্রথম আপনাকে কার্ড চেক করতে হবে, কার্ডের টাকা আছে কিনা। ঠিক না? তো কার্ডটা চেক করে নিই টাকা আছে কিনা। যদি না থাকে তাহলে জরিমানা দিতে হবে। তাই কার্ডটা চেক করবো। সবাই কার্ড চেক করার জন্য রেডি হচ্ছে। অলরেডি যাদের টাকা নাই তাদের টাকা ঢালতে হবে। ওই কার্ড চেক করো, কার্ড চেক করো। এই জন্য তো আলাদা আলাদা কার্ড। কার্ড চেক করো, মুশকিল না যাওয়া যেতে যাও। तुमको मालूम है 9 दर 18 টাকা, ধরো 8-10 টাকা।
এটা 9 টাকা আছে। এখন যাবে এই টাকা নিয়ে গেছে। এই হয়ে গেছে। कितना है? 14 दिरहम हो गया। তো ট্রেনের জন্য অপেক্ষায় আছি সবাই। এই যে দেখুন মানুষ ট্রেনের জন্য দাঁড়ায় রয়েছে, প্রত্যেকেই ট্রেনের জন্য দাঁড়ায়। যে ট্রেন চলে আসছে। ওকে, কন্টিনিউ থাকেন, ওই জায়গাতে গেলে আপনাদেরকে দেখাবো কী অবস্থা না অবস্থা। ট্রেন চলে আসছে, ট্রেনটা দেখে আপনাদেরকে। गेट खुले जाए এখন। भाई ये फालतू भाई का है ना? हाँ हाँ बार दुबई बार दुबई ADCB. Doors will open on right hand side. The destination of this train is Excellent 2020. The next station is World Trade Center. কার্ডটা কিন্তু আমি এখানে রেখেছি, ঠিক আছে, আমার মানি ব্যাগে। আমি মানি ব্যাগটা যখন এখানে পাস করব হয়ে যাবে। এই দেখেন আমি শুধু আমি এখানে শুধু আমার মানি ব্যাগটা পাস করব। ওকে, বের হচ্ছি ট্রেড সেন্টার। দেখুন চলে আসলাম সবাই। তো কার্ড ছাড়া কিন্তু হবে না। ওকে, ও রে আবার গরম, কেমনটা লাগে আবার গরম। এই জায়গাটা সেকেন্ড পরিচিত জায়গা, বুঝছেন? এটাই হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে। ওই যে দেখুন, এটাই হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে। আমরা এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য আসছি। দেখতেই পাচ্ছেন, একটু দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে গ্লাস। ওকে, দেখেন অবস্থা। এটাই হচ্ছে দুবাই। এই যে আমার গ্রুপের অর্ধেক লোক রাস্তা পার হয়ে গেছে অলরেডি। ওরা ওই পাশে আছে, আমি ওই পাশে আছি। ওরা চলে আসলাম, 5 মিনিট লাগবে হেঁটে যেতে। ওই যে দেখুন মেট্রো স্টেশন। ওকে, এটাই হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মেট্রো স্টেশন। এটার পাশেই কিন্তু মেডিসিন দেওয়া হয়, আপনারা হয়তো জানেন। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটার নিচেই কিন্তু। ওকে, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা অনেক বড় একটা এরিয়া এবং অনেকের পরিচিত একটা এরিয়া এটা। তো এই যে মানে আপনার কি বলবো, একটু ছায়ার কোনো ব্যবস্থা। তো বন্ধুরা যাই হোক, এতক্ষণ তো দেখালাম কীভাবে আসলাম। দেখুন মেট্রো স্টেশন, তাই মাত্র মেট্রো থেকে নেমেছি। তো এখন যাচ্ছি দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য। আর যারা এখন পর্যন্ত মেডিসিন দেন না, আবারও বলছি, যারা এখন পর্যন্ত মেডিসিন দেন নাই, মেডিসিনটা দিয়ে নিন, অনেক ভালো হবে। মাস্ক তো খোলা যায় না, সমস্যা। পুলিশ যদি দেখে ফেলে তাহলে 300 দিরহাম জরিমানা। 3,000 300 না 3,000। তো এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনাদেরকে একটু আমার এটাই বলবো, তো যারা মেডিসিন দেন নাই মেডিসিন দিয়ে নেবেন, খুব ভালো হবে। বাংলাদেশ থেকে আসতেও পারবেন এবং যেতে হবে। যে অলরেডি তারা মেডিসিন দিয়ে দিছে, দেখতেই পাচ্ছি। তারা আমাদের সাথে আসছে কিন্তু সকালে চলে গেছে, তাই তারা অলরেডি মেডিসিন দিয়ে চলে আসছে। ওকে, আর আমরা মাত্র যাইতেছি, এই আর কি। তো যাই হোক, ভালো আমি দেখাই সবাইটা। দেখুন যাইতেছি। যারা, আবারও বলছি, যারা মেডিসিন দেন নাই তারা মেডিসিনটা দিয়ে নিন। যারা বাংলাদেশে আছেন, অলরেডি অনেকেই বলছেন যে আপনার বাংলাদেশে আপনারা জানেন যে পাসপোর্টের উপর কিন্তু বর্তমানে মেডিসিন দেওয়া শুরু করেছে। তো পাসপোর্ট যাদের আছে, ভিসা কপি যাদের আছে, তারা দিতে পারবেন। তবে আপাতত মনে হয় যাদের কাজের ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা যাদের আছে, তাদেরকে আপাতত দেওয়া হচ্ছে। ওকে, আর বিদেশি ভিসাধারীদের জন্য এখনও ব্যবস্থা করা হয়নি। তবে বলছে যে 15 তারিখের ভিতরে সবাইকে যাতে যারা বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করবে, প্রত্যেককে মেডিসিন যাতে দেওয়া যায় সেই চিন্তাই করছে। ওকে, তো যারা অনেক রকমের আপনার প্রশ্ন করেছিলেন যে বিদেশি ভিসাধারীরা কী করবো, বিদেশি ভিসাধারীদেরকে আর কি অপেক্ষা করতে হবে।
সেটা হচ্ছে বড় কথা। ভিসি ভিসাধারীদের একটু অপেক্ষা করতে হবে। ট্রেন ট্রেন যাচ্ছে মেট্রো, দেখেন। তো ভিসি ভিসাধারীদের জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এমপ্লয়মেন্ট ভিসা বা কাজের ভিসা যারা আছে তাদেরকে আপাতত মেডিসিন দেওয়া হচ্ছে। ওকে, তো যারা কাজের বিষয় আছেন, দেশে গিয়েছিলেন, ছুটিতে মেডিসিন দেন নাই, আবার অনেকেই বলছেন যে 1 ডোজ দিয়েছি, তারা কি করব? তারা হয়তো দ্বিতীয় ডোজ যদি বাংলাদেশে দিতে পারেন তাহলে হয়তো হয়ে যাবে, আশা করা হচ্ছে। এখন এই বিষয়টা এখন পর্যন্ত পুরোপুরি জানতে পারি নাই, তবে আপনারা বাংলাদেশে জিজ্ঞাসা করে দেখবেন তারা কি বলে। তারাও তো জানে, তারাও তো বলতে পারবে, তাই না? তো যাই হোক, আপনাদের কোন কোয়েশ্চেন থাকলে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করবেন, ফলো দিয়ে ওই জায়গাতে কোয়েশ্চেন করবেন, আমি ওই জায়গাতে আনসার দেওয়ার চেষ্টা করবো। অনেক গরম ভাই, এত গরম মানে বলার বাহিরে। আসছি যে হচ্ছে গেট, এই যে গেট আপনারা দেখতে পাচ্ছেন, অনেক মানুষ যাচ্ছে ট্রেড সেন্টারের ভিতরে। তো এই কার্ডটা প্রথম দিন দিয়েছিল আমাদেরকে, এই যে দেখুন লেখা আছে, এবং প্রথম ডোজ যে নিয়েছিলাম এটাও লেখা আছে। এই পেপারটা আজকে নিয়ে আবার আসলাম, কারণ এই পেপারটা আপনার লাগবেই। আপনি এক কাজ করবেন, যখন মেডিসিনটা দিবেন তারপর এই পেপারের একটা ছবি তুলে আপনি রেখে দিবেন আপনার ইমেইলে অথবা আপনার হাতে। বাংলাদেশ থেকে অনেকেই বলছে ভাই মেডিসিন দিচ্ছি কিন্তু আমার পেপার আমার কাছে নেই। তাই বলছি, যাদের হয়তো পেপারটা হারিয়ে যেতে পারে, সেই জন্য পেপারটা আপনারা সেভ করে রেখে দিবেন মোবাইলের মধ্যে একটা ছবি তুলি। তাহলে যদি হারিয়েও যায়, এটা প্রিন্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে, চলে আসলাম, এখন মেডিসিন দিব ভিতরে গিয়ে। দিব 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 যাও। কি সেকেন্ড ডোজ দিতে এসে এত ঝামেলা, 3 জায়গায় চেকিং করা হয়েছে, 3 জায়গায়। এখন আবার চেকিং চলতেছে, মানে কি বলবো বলেন, এত টাফ হয়ে যাচ্ছে দিন দিন। যারা পরবর্তীতে আসবেন তাদের জন্য আরও টাফ হয়ে যাবে। কোথায় পুরা দ্বিতীয় ডোজ দিতে আসলাম, এই দেখুন ফর্ম পূরণ করা হচ্ছে, ফর্ম পূরণ করতে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চেকিং ভাই, ডোজ দিতে আসলাম, বুঝছেন, দেখেন অবস্থা কি পর্যন্ত চেকিং। তো যারা কাছে এই পেপারটা নাই তারা পেপারটা নিয়ে আসবেন, এবং আপনার মোবাইলে একটা SMS থাকবে, সেই SMS-এ একটা SMS থাকবে, সেই SMS-টা আপনাদের হাতে গেলেই আপনারা আসবেন, নয়তো আসবেন না, ভিতরে যেতে দিবেন। যাদের SMS নাই বা আপনাদেরকে দেখাচ্ছি SMS-টা মোবাইলে, এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন, এই যে সেকেন্ড ডোজ, ঠিক আছে, এরকম একটা মেসেজ যাবে। এটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি মেডিসিন দিতে আসবেন। দ্বিতীয় ডোজ আবার প্রথম ডোজ। তারপরে যদি কোনো একটা পেপার অলরেডি দেওয়া হয়েছে, তো পেপারটা আবার এখন ভরতে হবে। ওকে, এই আর কি, যে এখানে আপনার নাম, তারপর ঠিকানা, সব কিছু এখানে লিখতে হবে, সিগনেচার, ডেট, এটাই। বন্ধুরা, সেকেন্ড ডোজ দিতে আসলাম, দেখেন অবস্থা। আবারও সেই ফর্ম পূরণ করতে হচ্ছে, এই যে মোবাইল নাম্বার দেও, তারপর আপনার তারিখ, ডেট, এগুলো দিতে হচ্ছে এখানে। এটা হচ্ছে বিষয়। সবাই সবাই আমার সাথে লোক, সবার হয়েছে না বাকি আছে? তো এটাই বলবো কি, যে যাদের হাতে এই যে দেখুন ফর্ম কিন্তু আমি অলরেডি ফিল আপ করে নিয়েছি। তো ফর্মটা ফিল আপ করতে হবে, নাম্বারটা ঠিক করে দিতে হবে, যে নাম্বারটা আপনি প্রথম ডোজ নিয়েছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, ওই নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর আপনার নাম লিখবেন, সিগনেচার দিবেন এবং তারিখ দিবেন, তাহলেই হবে। ওকে, তো এইভাবে আপনারা কাজটা করবেন। এখন ভিতরে চলে যাব, ভিতরে গিয়ে মেডিসিন দিব। তো আপনারাও যারা দেন নাই চলে আসবেন ইনশাল্লাহ। ব্লগটির সাথে কন্টিনিউ থাকতে থাকেন, আরো অনেক কিছু। যে দেখুন অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে চেকিং চলছে। চেকিং অনেকে কেন দাঁড়িয়ে আছে জানেন? তাদের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। অ্যাপয়েন্টমেন্ট না থাকার কারণে তাদেরকে এখানে দাঁড়িয়ে রাখা হয়েছে। তাই অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ যখন আপনার কাছে মেসেজ যাবে তখনই আপনি আসবেন, ঠিক আছে। মেসেজ গেলে আসবেন, মেসেজ না গেলে আসবেন না। মেসেজটা আপনার মোবাইলে রাখতে হবে, কারণ এই মেসেজটা আপনার দেখাতে হবে। মেসেজটা যদি আপনি গেটে দেখাতে পারেন তাহলে আপনি ভিতরে ঢুকতে পারবেন, হয়তো ঢুকতে পারবেন না। ওকে, তখন ভিতরে চলে যাব, ভিতরে হয়তো ভিডিও করার জন্য দিবে না। ওকে, ভালো থাকবেন। ভিতরের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। যাও, আমি এখানে দিয়ে আসি।
बस किसका किसका कार्ड किसका पास दे दिया ठीक है अप्रूवल कर दिया खालास দুটো हो गया তো বন্ধুরা ভ্যাকসিন দিয়ে চলে আসলাম দ্বিতীয় ডোজ এই যে দেখেন অ্যাপ্রুভেল মেরে দিয়েছে হয়তো অ্যাপস আছে অ্যাপসে কিছুক্ষণের ভিতরে এসএমএস চলে আসবে আশা করা হচ্ছে এসএমএস চলে আসবে অ্যাপসে কিছুক্ষণের ভিতরেই এই হচ্ছে বিষয় ওকে 2 ডোজ হয়ে গেল প্রথম ডোজ যখন নিয়েছিলাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলাম সবাই কম বেশ জ্বর কারো ব্যথা আবারও হয়তো আসবে আবারও হয়তো জ্বর ব্যথা আসবে সেটা বোঝাই যাচ্ছে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হয় নাই সামান্য জ্বর আসে ব্যথা আসে ওইটি ওকে সবাই চলে আসছে নাকি হ্যাঁ গেট দিয়ে কিন্তু যেতে হবে প্রথম ঠিক আছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে উফ সবাই দিয়ে দিলাম কাটটি রেখে দেও একজনের কাছে মই পেপার করে রাখছ বর্ষনি সব सेकंड डोज हुआ जब इंजेक्शन लगाया कुछ समझ में आया कुछ समझ में नहीं क्या इंजेक्शन लगा कुछ समझ में नहीं आया मैं भी ऐसा ही सोच रहा हूँ बस बोला दे दिया बोला खलास जाओ मैंने बोला पहले जब आया था तुरंत तो समझ में आया था बोला तो समझ में आया नहीं है समझ में नहीं अभी तो समझ में नहीं आया क्यों नहीं आया सब दे दिया भाई সবাই দিয়ে দিয়েছি অলরেডি আমরা অপেক্ষজনের কারণ দেখেন কত বড় ওই যে এই पाथर है ওই बैक कैमरा क्या हुआ ये पाथर है हैं इससे क्या होता है क्या था मालूम नहीं है किसी को मार के माथा तोड़ता है तुम बांग्ला में बोलो ना नहीं बांग्ला में आता नहीं माथा तोड़ता है बस ऐसे। तू तुरा बोलो बांग्ला बस ऐसे मारेगा नहीं बांग्ला बोलो ना बांग्ला तो मालूम है नहीं लफ्ज नहीं आता है नहीं आता। मालूम था लेकिन लफ्ज आता नहीं है नहीं आता है तुरा तुरा आता है ना আমি মারবো ऐसे হ্যাঁ তোমরা মাথা ফড়াই দেবো তো বন্ধুরা এই যে সেকেন্ড ডোজ দিয়ে দিলাম সবাই এখানে আছি সেকেন্ড ডোজ দিয়ে দিছি সবাই ওকে এখন চলে যাব মেডিসিন করোনা ভাইরাসের মেডিসিন প্রথম ডোজ দিয়েছিলাম আজকে সেকেন্ড ডোজ এই যে সবাই ওকে যারা দেন নাই তারা দিয়ে নেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা ডোজ দিয়ে বের হয়ে গেলাম আপনারা দেখেন এই যে ঠিক আছে ডোজ দিয়ে বের হয়ে গেলাম তো দেখেন অবস্থা দেখতে পাচ্ছেন দেখছেন এটা হচ্ছে দুবাইয়ের গরম বুঝতেই পারছেন যে কি অবস্থা এত গরম মানে বলার বাইরে 42-র উপরে গরম আছে এখানে 42-র উপরে যাই হোক মাস্ক করে নিই হয়তো ফাইন কেটে হবে 3000 দিরহাম ফাইন কেটে হবে তো এটা হচ্ছে বিষয় তো যারা দেখুন আমার আবার দেখাচ্ছে আপনাদেরকে যারা ওই দেখুন সবাই দেখুন সবাই ইনশাল্লাহ সবাই ওকে হয়ে গেলাম ভ্যাকসিন দিয়ে আসলে মেইন বিষয়টা হচ্ছে কি বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ বা হায়াতের মালিক আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে চেষ্টা করেই কিন্তু আমাদেরকে একটা উসিলে কিন্তু আমাদেরকে কিছু করতে হবে তাই না তাই আমাদের যখন অসুস্থ হই অনেক সময় যখন জ্বর হয় বলে নাফা খাওয়ার জন্য শরবত খাওয়ার জন্য কেন ভালো হওয়ার জন্য এটা উসিলা সেম টু সেম এই যে কোভিড-19 যে ভ্যাকসিনগুলো এসেছে সেই ভ্যাকসিনগুলো আমরা নিচ্ছি কিছুটা সুরক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু 100% সুরক্ষা থাকবে সেটা কিন্তু বলে নাই তারা বলেছে যে আপনি অন্তত 80 থেকে 95% 80 থেকে 90% সুরক্ষা থাকবে ঠিক আছে এটাই তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সবাইকে হেফাজতে রাখুক এই দোয়া করি সবসময় এবং সবাই দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন আমরাও ভালো থাকি এটাই কামনা করি আর আপনারা ভালো থাকুন আমি ভালো থাকি এটাই কামনা করি আর বেশি চাই না এই চলে আসলাম এটাই হচ্ছে বিষয় হ্যাঁ কই যা তো ভিতরে চলে আসলাম দেখেন অবস্থা দেখেন আরেকবার দেখেন আমার শরীরের অবস্থা এই হচ্ছে দুবাইয়ের গরম
বিদেশ বিদেশ তো করেনই সবাই, তো অনেক কিছুই সহ্য করতে হবে বিদেশে আসলে। ওকে, একটা জিনিস দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন মেট্রো যাইতেছে, দেখতে পাচ্ছেন দুবাইয়ের মেট্রো। এটা হচ্ছে যাওয়ার এবং ওই দিকেরটা হচ্ছে আসার। এটা হচ্ছে যাইতেছে আর একটা আসবে। যেটা আসবে ওটা ওই যে দেখেন, ওই যে দাঁড়ায় রয়েছে। এই যে চলে আসছে। ওকে, এটা হচ্ছে ট্রেড সেন্টার মেট্রো স্টেশন। তো বন্ধুরা, এখন চলে যাব, গাড়ির জন্য অপেক্ষা করছি। ট্রেন দেখতেই পাচ্ছেন, ট্রেন কিন্তু আসছে। আপনাদেরকে দুবাই সিস্টেমটা দেখাই। এই যে দেখেন আসছে, দেখতে পাচ্ছেন সেম বাংলাদেশের মতো ট্রেনের অবস্থা, কিন্তু দেখেন এই যে চলে আসছে, এই যে চলে আসছে, চলে আসছে। এই ওকে, এই হচ্ছে দুবাইয়ের মেট্রো। এই যে চলে আসছে। না তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মেডিসিন দ্বিতীয় ডোজ দিয়ে দিলাম, প্রচুর গরম। তো রুমে চলে আসলাম, এখন এই মুহূর্তে রুমে আছি, রুমে উপরে চলে যাব। তো দিয়ে আসলাম ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কাছে শুক্রিয়া হাজার হাজার এই মেডিসিনটা দিতে পেরেছি। কারণ দেখতেই পাচ্ছেন দেখেন অবস্থা, 41 ডিগ্রি, বাহিরে 41 ডিগ্রি গরম, বুঝতেই পারছেন বিষয়টা। ঠিক আছে, তো এটা হচ্ছে দুবাই। আর আমরা তো কাজ করি সবসময় দোকানের ভিতরে, কোনো সমস্যা হয় না, বাইরে আসলে বোঝা যায় গরম কী জিনিস। তো যারা গরম সহ্য করতে পারেন তারা আসবেন দুবাই। ওকে, ঘরের ভিতরে কাজ করলে আপনাকে তো বাইরে যেতে হবে, তাই না? তো যাই হোক, তো অনেক ভালো লাগছে যে দুটো ডোজ দিতে পেরেছি। কারণ হচ্ছে যে ভ্যাকসিন বর্তমানে অনেক অনেক গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, কারণ ভ্যাকসিন ছাড়া কোথাও যাওয়া যাচ্ছে না। ভবিষ্যতে তারা বলছে যে কোনো মার্কেট বলেন, কোনো কিছু, কোনো প্লেসে ঢুকতে গেলে আপনাকে ভ্যাকসিন দেওয়া থাকবে, তাহলে আপনি না হলে আপনি যেতে পারবেন না। তো এটা এই জন্যই অনেক অনেক ভালো হয়েছে। তারপরে দেশে যাওয়ার চিন্তা করছি ঈদে, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কম লাগতেছে ভাই, ওকে, কথা বলতে পারতেছি না। যাই হোক, ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। প্রচুর গরম ভাই।